আগের দুইটা লেকচারে থিসিস আর এভিডেন্স চেনা শিখলাম। আজ একটু বড় পিকচার দেখব, পুরো আর্গুমেন্টটা কিভাবে সাজানো সেইটা। দেখো, একটা একাডেমিক প্যাসেজ শুধু থিসিস আর এভিডেন্স দিয়ে তৈরি না। এই দুইটার মাঝখানে একটা স্ট্রাকচার আছে, একটা লজিক আছে, যেটা দিয়ে লেখক তার আর্গুমেন্ট সাজায়। এই স্ট্রাকচারটা চিনতে পারলে তুমি যে কোনো প্যাসেজ অনেক দ্রুত বুঝতে পারবে, কারণ তখন তুমি শুধু ওয়ার্ড পড়ছ না, লজিক ফলো করছো। আজকে তিনটা কমন আর্গুমেন্ট স্ট্রাকচার শিখব। ১. কজ অ্যান্ড এফেক্ট, মানে কারণ আর ফলাফলের সম্পর্ক। ২. প্রবলেম অ্যান্ড সলিউশন, মানে সমস্যা আর তার সমাধান। ৩. কম্প্যারিজন, মানে দুইটা জিনিসের মিল আর পার্থক্য। এই স্ট্রাকচারটা কি? সহজ করে বললে, একটা জিনিস কেন হইছে আর তার ফলে কি হইছে। মাথায় একটা সিম্পল ডায়াগ্রাম রাখো, কজ, ইফেক্ট। কিন্তু রিয়েল প্যাসেজে এটা আরও কমপ্লেক্স হয়। একটা কজ থেকে মাল্টিপল ইফেক্টস আসতে পারে। এই যে দেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন caused massive rural to urban migration in Victorian England. Because factories required large workforces, thousands of agricultural workers moved to cities seeking employment. দেখলা, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইল মূল কারণ। এর ফলে মানুষ শহরমুখী হয়েছে। এই চেনটা ধরতে পারাটাই হইল আসল কাজ। মাথায় ঢুকল? এটা চিনলে তুমি বুঝতে পারবে লেখক কোথায় প্রবলেম দেখাইতেছে আর কোথায় সলিউশন প্রপোজ করতেছে। সাধারণত স্ট্রাকচারটা এমন হয়, আগে সমস্যা, তারপর তার ফলাফল বা কনসিকুয়েন্সেস, আর শেষে সমাধান। যেমন ধরো এই সেন্টেন্সটা, ফিমেল রাইটার্স অ্যাডপ্টেড মেল pseudonyms such as জর্জ এলিয়ট অ্যান্ড কারার বেল টু গেইন অ্যাক্সেস টু দ্য লিটারেরি মার্কেট। এটা হলো একটা ক্লাসিক সলিউশন। ভিক্টোরিয়ান যুগে মেয়েরা সরাসরি লিখতে পারত না, ওইটা ছিল প্রবলেম, আর নাম পাল্টানোটা হইল তাদের বাঁচার পথ। এইভাবে লিখতে পারবা? এখানে লেখক দুইটা জিনিসের মিল আর পার্থক্য দেখায়। দুইটা স্টাইলে এটা হতে পারে। একটা হলো ব্লক স্টাইল, যেখানে আগে একজনের কথা সব বলে, তারপর অন্যজনের কথা বলে। আর অন্যটা হলো পয়েন্ট বাই পয়েন্ট স্টাইল, যেখানে একটা একটা করে বিষয় নিয়ে দুইজনকে তুলনা করা হয়। যেমন ওয়ার্ডসওয়ার্থ আর কিটসের তুলনাটা দেখো। Both Wordsworth and Keats were central figures of the Romantic movement. However, Wordsworth viewed nature as a moral teacher, while Keats was drawn to its pure sensory beauty. এই যে however বা unlike এই সিগন্যাল ওয়ার্ডসগুলো খেয়াল করলেই তুমি কন্ট্রাস্টটা ধরতে পারবে। এখন ক্লিয়ার? তো এই তিনটা স্ট্রাকচার শুধু প্যাসেজ বোঝার জন্য না, তুমি নিজে যখন এক্সামে আনসার লিখবা তখনও এই স্ট্রাকচারগুলো ইউজ করতে পারবা। এইটা করলে এক্সামিনার বুঝবে তুমি শুধু মুখস্থ করো নাই, তুমি আসলে জিনিসটা জানো। আজকের জন্য কাজ একটাই, যে কোনো দুইটা টেক্সট নিয়ে বসো আর সিগন্যাল ওয়ার্ডগুলো আন্ডারলাইন করো। দুইটা করলেই চোখ ট্রেন্ড হয়ে যাবে। এটা মাথায় রেখো। দেখা হবে পরের লেকচারে। আল্লাহ হাফেজ।